আমি বললাম ওকে স্যার পারবো। মানে আমি ভয়েসটা একটু চেঞ্জ করেছি, হি ইজ ডুইং দিস ওয়ার্ক। আমার একবারে যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন সেই শিক্ষকরা আমাকে মানে শুনে অবাক যে স্কুল অফ কমেডি খুলে আমি নাকি তার হেডমাস্টার। কারণ তাদের স্মৃতি থেকে আমাকে বলল যে একবার নাকি আমি স্কুলে আমাকে বলেছে যে সে কাজটি করছে, হি ইজ ডুইং দিস ওয়ার্ক, এটা রনি ভয়েস চেঞ্জ করো। আমাকে এটা দিয়েছিল, বলে রনি দাঁড়াও, যে হি ইজ ডুইং দিস ওয়ার্ক, ভয়েস চেঞ্জ করো। আমি বললাম ওকে স্যার পারবো। মানে আমি ভয়েসটা একটু চেঞ্জ করেছি, হি ইজ ডুইং দিস ওয়ার্ক। তো বলছে তুমি অনেক ভাবে ডিস্টার্ব করতে স্কুলে, এবং একবার নাকি আমার মানে সে এক্সপেক্ট করছিল আপনি ভয়েস চেঞ্জ করে বলবেন দিস ওয়ার্ক ইজ ডান বিং ডান এরকম। তারপরে আবার একবার নাকি আমার গার্ডিয়ান আসছিল, আমাকে মনে করিয়ে দিল যে আমার গার্ডিয়ান এসে বলল যে আমার স্যারে বলেছিল যে আপনার ছেলে তো বড় হয়ে নাসা কিংবা এরকম বড় জায়গায় কাজ করবে, সে তো মহাকাশ বিজ্ঞানী হবে। তো আমার বাবা মা বললো যে কেন মনে হলো, কিভাবে বুঝলেন যে আমার ছেলে এরকম মেধা? তো বললো যে আপনার ছেলেকে প্রশ্ন করলে মনে হয় আকাশ থেকে পড়লো। তো এইসব জায়গা থেকে আমার স্যারেরা মানতে পারছে না যে স্যাররাও তো কমেডি করেই উত্তর দিত, তাহলে আবু হেনা রনির দোষ কোথায়? আরেকবার নাকি আমার বাবাকে বলেছিল যে আপনার ছেলে পাইলট হবে, কি করে বুঝলেন? বলে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে বিমান বানায় উড়ায়। সো সেই জায়গা থেকে আমি স্কুল অফ কমেডি একটা করা, তারপরে সেখানে আবার হেডমাস্টার আমি। তো এটা একটু স্যারদের জন্য আসলে, তো আমি স্যারদেরকে সরি বলেছি এবং বলেছি এটা অসম্মানের না, আমি যেহেতু কমেডি সেকশনে আছি এই সেকশনের স্যার। তো উনি বলেছে যে তুমি সত্যিকার পড়াশোনার কোনো বিষয় নিয়ে যেন ফান করো না বাবা। আমি বলে ওকে। আচ্ছা, এই যে স্কুল অফ কমেডি এবং এই যে এই শিল্পটাকে সবার মধ্যে ছড়িয়ে দেয়া, যদি এই শিল্পটার ভবিষ্যৎ নিয়ে জানতে চাই, যে 10 বছর আগেও যদি তাকাই তেমন একটা জায়গা ছিল না, কিন্তু এখন কিন্তু আপনি এবং আপনারা আরো কয়েকজন আছেন সুন্দরভাবে প্রফেশনটাকে দাঁড় করিয়েছেন। সো একটু ফিউচার নিয়ে শুনবো। আপনি শুধু কমেডির কেন, আপনি দেখেন যে যেকোনো স্কুলে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের সামনে কি থাকে জানেন? ব্ল্যাকবোর্ড থাকে। হ্যাঁ, মানে তোর ভবিষ্যৎ অন্ধকার। মানে অ্যাকচুয়ালি এভাবে না, অ্যাকচুয়ালি ব্ল্যাকবোর্ড তো অন্ধকার, কিন্তু ওর উপরে যা লেখা হয় সাদা চক দিয়ে সাদা, এটাই তো অ্যাকচুয়ালি জ্ঞানের আলো। তো অ্যাকচুয়ালি মানে আমি বলছি যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকারটা আছে, কিন্তু সেই অন্ধকারে আলো জ্বালানোর জন্যই আমাদের আসলে স্টাডি করতে হবে, স্কিল বাড়াতে হবে। আপনি খেয়াল করে দেখেন যে একসময় যে ধরনের কমেডি আমাদের দেশে চলতো সেটা এখন কিন্তু চলছে না। সো এখন আমরা যা করছি, আমরা কিন্তু প্রায় 20-25 জন প্রফেশনাল স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরা আর্ন করছি, এবং 2-3 জন সিঙ্গারের ভিড়ে একজন করে স্ট্যান্ড আপ কমেডিয়ান উপস্থাপনায় আছি। সো আমরা 20-25 জন দাঁড়িয়ে গেছি। কিন্তু এই অবস্থা থাকবে না, এর পরের যারা আসবে তাদেরকে আরো তৈরি হতে হবে, এবং সে অন্ধকারে তারাও আবার সে হাতে নিয়ে আলোকবর্তিকার মতো এগিয়ে যেতে হবে, এই আর কি।